এই রকম যদি একটা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সঙ্গে যদি বেগুনি থাকে, তাহলে তো দুপুরের পাতে গরম ভাতের সাথে আমাদের আর কিছুই দরকার হবে না, তাই না? তাহলে চলুন দেখি আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল। এর জন্য আমি প্রথমে 150 গ্রাম মুগের ডাল নিয়েছি এবং আমি 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা এবং 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করার জন্য আমি রান্নার শেষে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি। তার জন্য আমি 1 চামচ গোটা জিরে, 4টে ছোটো এলাচ এবং 3 থেকে 4 টুকরো দারুচিনি নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমাকে সেই মশলাটা দিতে হবে এবং মশলাটা একটু নাড়াচাড়া করে আমাকে তুলে নিয়ে মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুষাস রেসিপি কর্নার। এবার যে ডালটা নিয়েছিলাম সেই ডালটা কিন্তু এবার কড়াইতে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ডালটা হালকা লাল হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবেই কিন্তু আমাদের ডালটা ভেজে নিতে হবে। এইবার ডালটা নামিয়ে নিয়ে আমাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে কড়াইতে আবার দিয়ে দিতে হবে, দিয়ে 350 গ্রামের মতন জল দিতে হবে, দিয়ে 1 চামচ আমাকে লবণ দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে দেবো। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা জোরেই রাখতে হবে। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনা খুললে দেখবেন যে একটা ফেনা উঠছে। এবার একটা হাতার সাহায্যে কিন্তু এই ফেনাটা তুলে আমাদের ফেলে দিতে হবে। দেখুন, এইভাবেই আমাদের ফেনাটা একটা হাতার সাহায্যে তুলে ফেলে দিতে হবে। তারপর আমাকে এখানে 1/2 চামচ হলুদ দিতে হবে। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের লোতেই রাখতে হবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুললে দেখুন আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু এখানটায় ডালটা প্রায় 80% মতো সেদ্ধ করব, পুরোটা সেদ্ধ করব না। দেখুন আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সেদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে রাখবো। এবার আমি এখানটায় একটা মাঝারি সাইজে কাতলা মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ভালো করে ধুয়ে আমি 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ মাখিয়ে রাখবো। এবার কড়াইতে আমি বড় চামচে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দেবো এবং তেলটা গরম হলে কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এই সময় কিন্তু আমরা যখন মাছের মাথা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই রাখতে হবে, না হলে কিন্তু তেল ছিটকে আসার সম্ভাবনা থাকবে। মাছের মাথা যদি আপনারা লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু গায়ের তেল ছিটকে আসার সম্ভাবনা থাকবে না। এইভাবে আমাদের একটা সাইড ভাজা হয়ে গেলে আমরা মাছের মাথাটাকে কিন্তু উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আমরা ওপাশটাও ভালো করে একটু ভেজে নেব। আমাদের কিন্তু মাছের মাথাটা একটু কড়া করেই ভাজতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মাছের মাথাটা কিন্তু আমাদের এইভাবেই ভেজে নিতে হবে। এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমরা একটা খুন্তির সাহায্যে কিন্তু মাছের মাথাটাকে ভেঙে দেব, তবে খুব বেশি ছোট ছোট টুকরো করব না। দেখুন, একটা খুন্তি দিয়ে কিন্তু এইভাবেই ভেঙে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে আমি মাছের মাথাটাকে তুলে রেখে দেব। এবার আমি কড়াইতে আর 1 চামচের মতো তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসাবে প্রথমে 2টো তেজপাতা আমি দিয়ে দেব। তারপর আমি 1 চামচ গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানটায় যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে দেব, দিয়ে এই রকম করে কিন্তু একটু নাড়াচাড়া করব। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে তারপরে যে আদা এবং কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা বেটে কিন্তু আমি এখানটায় দিয়ে দেবো, দিয়ে আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমাদের কিন্তু মশলাটা একটু ভেজে নিতে হবে। দেখুন আমাদের মশলাটা কতটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু মশলাটা আমাদের ভেজে নিতে হবে। এবার আমি এখানটায় 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে মুগের ডাল যেহেতু একটু ঘনই ভালো লাগে তাই আমি জলটা কম দিয়েছি, আপনারা মনে করলে কিন্তু আরেকটুও জল দিতে পারেন। এবার আমি ডালটা দিয়ে দেব।
ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু যে মাছের মাথাটা তুলে রেখেছিলাম সেই মাছের মাথাটা কিন্তু আমি দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়েও আমি যে বাটিতে ডালটা রেখেছিলাম সেই বাটি ধুয়েও কিন্তু আমি আরেকটু জল কিন্তু আমি এখানটায় দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের কত সুন্দর একটা ডাল তৈরি হয়ে গেল। এবার আমরা 1 চামচ ঘি দিয়ে দেব এবং আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা মিক্সিতে ব্লেন্ড করে দেখুন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি কিছু ধনেপাতা কুচি করেও কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু 1 মিনিটের জন্য কিন্তু আবার আমি ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের কত সুন্দর একটা ডাল তৈরি হয়ে গিয়েছে। আপনারা এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখলে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।